নদ নদী সাধারণত ভৌগোলিক আশীর্বাদের অংশ। নদীকে ঘিরে গড়ে ওঠে অসংখ্য কর্মসংস্থান বা জীবিকার মাধ্যম। কিন্তু প্রায়ই বলা হয়ে থাকে কুমিল্লার দুঃখ গোমতী নদী। নদীকে আশীর্বাদের পরিবর্তে কেনই বা দুঃখ বলা হয়েছে সে কথা হয়তো জানা নেই অনেকেরই। তাই আজ আমাদের আলোচনার বিষয়, কেন কুমিল্লার দুঃখ নামে খ্যাত এই গোমতী নদী। গোমতী নদী ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্ব প্রান্তীয় পার্বত্য অঞ্চলের ডুমুর নামক স্থান থেকে উৎপত্তি লাভ করে। এই নদীটির উৎস থেকে পার্বত্য ভূমির মধ্য দিয়ে 150 কিলোমিটার সর্পিল পথ পাড়ি হয়ে কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশের পর এটি আঁকাবাঁকা প্রবাহ পথে কুমিল্লা শহরের উত্তর প্রান্ত এবং ময়নামতির পূর্ব প্রান্ত অতিক্রম করে বয়ে চলেছে। এটির প্রবাহ পথের উত্তর দিকে বুড়িচং উপজেলাকে ডান দিকে রেখে দেবিদ্বার উপজেলার মধ্য দিয়ে প্রভাবিত হয়ে কোম্পানিগঞ্জ বাজারে পৌঁছায়। সব মিলিয়ে বাংলাদেশের ভূখণ্ডে গোমতী নদীর মোট দৈর্ঘ্য 135 কিলোমিটার। গোমতী নদী তীব্র স্রোত সম্পন্ন একটি পার্বত্য নদী। কুমিল্লায় এর প্রবাহ মাত্রা 100 থেকে 20,000 কিউসেক পর্যন্ত উঠানামা করে। নদীটির বর্ষাকালীন গড় প্রশস্ততা প্রায় 100 মিটার। এ সময় নদীটি কানায় কানায় পূর্ণ থাকে এবং স্রোত হয় দ্রুত গতি সম্পন্ন। কিন্তু শীতের মৌসুমে এর গতিধারা সংকীর্ণ হয়ে আসে এবং এর অধিকাংশ স্থানে হেঁটেই নদী পার হওয়া যায়। স্বাভাবিক বৃষ্টিপাতের বছরে নদীর পানির উচ্চতা পার্শ্ববর্তী এলাকার স্তর থেকে 1.5 মিটারের উপরে বৃদ্ধি পেয়ে থাকে। আকস্মিক বন্যা এ নদীর একটি সাধারণ বৈশিষ্ট্য এবং এই বন্যা মোটামুটি নিয়মিত বিরতিতে সংগঠিত হয়ে থাকে। এজন্য এই নদী একসময় কুমিল্লা শহরের দুঃখ হিসেবে পরিচিত ছিল। টিক্কারচর সংলগ্ন শুভপুর থেকে কাপ্তান বাজারের শেষ মাথা পর্যন্ত গোমতীর অংশটি তৎকালীন শহরকে প্লাবিত করে ক্ষতিগ্রস্ত করত বিধায় 60-এর দশকে 2 তীর উঁচু করে বেঁধে বর্তমান গোমতীর প্রবাহ সৃষ্টির মাধ্যমে শহর ও 2 তীরের জনপদকে রক্ষার উদ্যোগ নেওয়া হয়। সে সময়ে শুভপুর থেকে কাপ্তান বাজার পর্যন্ত স্রোতহীন অংশটি পুরাতন গোমতী হিসেবে নামকরণ লাভ করে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদীটির ধ্বংসাত্মক প্রবণতা প্রতিরোধে এবং কুমিল্লা শহর রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। বন্যা প্রতিরোধের জন্য বেড়িবাঁধ এবং নদীর গতিপথ সোজা রাখতে 19টি লুপকাট নির্মাণ করেছে। এই সকল ব্যবস্থা গৃহীত হওয়া সত্ত্বেও কুমিল্লা শহর বিপদাপন্ন হয়ে পড়ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত আরো কিছু সংখ্যক প্রকল্প বাস্তবায়নের পর বর্তমানে গোমতী নদী দৃশ্যত নিয়ন্ত্রণাধীন। নদীটিতে বৃহৎ কোনো নৌকা চলাচলের জন্য প্রয়োজনীয় নাব্যতা নেই। কুমিল্লা, বুড়িচং, ময়নামতি, কোম্পানিগঞ্জ, মুরাদনগর এবং দাউদকান্দি এই নদীর তীরবর্তী উল্লেখযোগ্য স্থান। জান্নাতুল ফেরদৌস সুমি, সমতা টেলিভিশন, ঢাকা।